সুকান্ত বাবু কি হয়েছে? আমরা এই সকালবেলা জানতে পারলাম যে যুবশ্রী মোড়ে থেকে শুরু করে আমাদের টাউন ক্লাব মাঠের মোড় পর্যন্ত যতগুলো ফ্ল্যাগ ছিল তার মধ্যে ম্যাক্সিমাম ফ্ল্যাগ সব খুলে আপনারা দেখলেন, ছবি তুললেন, ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা বোঝাই যাচ্ছে কারা করেছে। এবং অদ্ভুতভাবে তারা আরএসপি বা অন্যান্য দলের ফ্ল্যাগকে কিন্তু খুব একটা হাত দিচ্ছে না, শুধুমাত্র বিজেপির ফ্ল্যাগকে হাত দিচ্ছে এবং সেই ফ্ল্যাগগুলোকে ড্রেনের মধ্যে আমরা বারবার ফ্ল্যাগ লাগাচ্ছি। এর আগেও একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পর আবার এরকম ঘটনা ঘটলো। প্রশাসন যে কি করছে আমি বুঝতে পারছি না। ভোটের সময় রাত্রিবেলা যদি বালুরঘাটে টহলদারি না হয় তাহলে গ্রামগুলোর অবস্থা কি? আপনাদের ডিএম কি করছেন? উনি মহিলা একজন, ওনার সম্বন্ধে বেশি কিছু বলতে পারছি না, কিন্তু উনি কি করছেন আমি বুঝতে পারছি না। মানে কার হয়ে কাজ করছেন? উনি একজন সংবিধানের শপথ নেওয়া ভদ্রমহিলা, তিনি যদি এই কাজগুলোকে না দেখেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা না করেন, তৃণমূলের কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করি না, স্বয়ং মমতা ব্যানার্জির কাছ থেকেও আমরা এক্সপেক্ট করি না, তাদের সেই যোগ্যতা নেই এক্সপেক্ট করার মতো। কিন্তু প্রশাসনে যারা আছে তারা তো মোটামুটি শিক্ষিত লোক, ভদ্রলোক বলে আমি জানি। তাদের কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করি যে মানুষের গণতান্ত্রিক অধিকার তারা যেন রক্ষা করবে। শুধু ফ্ল্যাগ নয়, বড় বড় ফ্লেক্স ছিল টাউন ক্লাব মাঠের কোনাটাতে, সেখান থেকে সেই ফ্লেক্সটাকে পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে। কি কারণে এটা হতে পারে বলে আপনি? এরা ভয় পেয়ে গেছে। আমার যেটা মনে হয় তৃণমূল ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে দেখতে পাচ্ছে যে বিভিন্ন জায়গায় বা শ্রমিক খাতে, বিশেষ করে কালকে যখন নরেন্দ্র মোদীজি সভা হলো তাতে যে জনসমাগম, সেই জনসমাগম দেখে আমার যেটা মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীর তো ঘুম উড়ে গেছে রাতের। হ্যাঁ, উনি সেই জন্য ওনাদের দলে কিছু জোকার টোকার আছে, যেমন সার্কাসে যারা মনোরঞ্জন করে তাদেরকে পাঠাচ্ছেন বিভিন্ন জায়গায়, যে মনোরঞ্জন করার জন্য লোকজনের এবং ভোট টানার জন্য তারা ভয় পেয়ে এই কাজগুলো করছে। ছিল